ওসমান হাদিকে মেরে ফেলার প্রধান আসামি শুটার ফয়সালকে দেশে আনার এটাই সবচেয়ে বড় সুযোগ। আপনারা জানেন আজকে ভারতের এক বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবির কাছে আটক হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে অনুরোধ করে বলবো, আপনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন, ভারত তোমরা তোমাদের বিএসএফ সদস্যকে নিয়ে যাও, এর বিনিময়ে আমার দেশের সন্ত্রাসী শুটার ফয়সালকে আমাদের হাতে তুলে দাও। এই কাজটা যদি এই সুযোগে না করে নিতে পারে, এর চাইতে বাংলাদেশের লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা দেখেন আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিচ্ছে। গতকালকে আমরা ভাইয়ের জানাজা পড়লাম, চোখের পানি ফেললাম। আজকে ভারতের বিএসএফ সদস্যকে আল্লাহ তাআলা বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর হাতে গ্রেফতার করিয়ে দিয়েছেন। এটাই আল্লাহর বড় একটা খেলা। এই সুযোগটা আপনারা মিস করেন না, কারণ ভারতের কাছে তাদের দেশের সেনার গুরুত্ব আছে। আপনারা দেখবেন এই শুটার ফয়সালের বাবা মাকে যে গ্রেফতার করছে, এইটা নিয়ে অনেক মানুষ দেখলাম খুব মায়াকান্না দেখাচ্ছেন। আপনারা জানেন এই শুটার ফয়সালের বাসা থেকে 218 কোটি টাকার চেক পাওয়া গেছে। আপনি চিন্তা করতে পারেন এদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর ছিল। এই শুটার ফয়সালের পুরো ফ্যামিলিটাই এর সাথে জড়িত। তার বাবা বলেন, মা বলেন, তার শ্যালক বলেন, তার ওয়াইফ বলেন, তার গার্লফ্রেন্ড বলেন, পুরো ফ্যামিলিটাই ক্রাইমের সাথে জড়িত। আপনি চিন্তাও করতে পারবেন না। আমি তো মনে করি ইসলামের দৃষ্টিকোণে ছেলে যদি অন্যায় কাজ করে, ছেলে যদি অন্যায় অপরাধ করে, সেই ক্ষেত্রে এটার একটা ভুক্তভোগী হতে হয়। এবং যে কাজটা সরকার করেছে, এটা সরকারকে মনে প্রাণে তাকে অভিনন্দন জানানো যায়। এবং আরেকটা জিনিস দেখেন, এই ওসমান হাদিকে নিয়ে কেন মানুষ এত পাগল পারা জানেন? আজকে আমি ওনার গ্রামের একটা বৃদ্ধ মহিলার ভিডিও দেখলাম। সেখানে একজন বৃদ্ধ মহিলা, প্রায় বয়স 80-র উপরে হবে, সে বলছিলেন এই ওসমান হাদি আমাকে প্রতি মাসে 1000 করে টাকা দিত। সে চোখের পানি ফেলে দিচ্ছে, কেউ আমাকে 1000 টাকা দিত না, কিন্তু এই ছোট্ট ওসমান আমাকে প্রতি মাসেই 1000 টাকা আমার হাতে তুলে দিত, ওষুধ কিনে দিত। দেখেন এগুলো কিন্তু মানুষ মরার পরে প্রকাশ পেয়েছে। তিনি যে আসলে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন, সেটা তার জানাজা দেখেই প্রমাণিত হয়। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ যদি যাওয়ার সুযোগ থাকতো তাহলে তার জানাজা উপস্থিত হতো। হাজার হাজার মানুষ গায়েবানা জানাজার নামাজ পড়েছে। আমরা দিন শেষে আল্লাহর কাছে বিশেষভাবে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি ফ্যামিলির উপরে রহম করো। তার ওয়াইফ যে কতটা পর্দাশীলা একজন নারী, কত সম্মানিত একজন নারী, এই নারীকে আল্লাহ তাআলা যেন ধৈর্যের সবরে জামিল হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এবং তার এই যে 8 মাসের ছোট্ট শিশু, তাকেও যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করেন। ওসমান হাদি তার এই ছেলেটা যখন হয়েছে, সে তার বড় ভাইকে বলেছেন, ভাই আপনি এমন একটা নাম চুজ করবেন যেই নামের মাধ্যমে বিপ্লব থাকবে, আন্দোলন সংগ্রাম প্রতিরোধ থাকবে। সে যেন কখনো বিড়ালের মতো হয় না, সে যেন সিংহের মতো হয়। এই যে একটা সাহসিকতা, নিজে তো একজন সাহসী বীর ছিলেনই, পাশাপাশি তার সন্তানের মধ্যেও তিনি সেই বীরের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। আল্লাহ তাআলার গোলামকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর জন্য আমরা হৃদয় থেকে ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করি, রব্বুল আলামিন তুমি এই তোমার গোলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো। এবং যাবতীয় সকল প্রকার আমাদের যত ভাইরা আছে, এদেশের প্রত্যেকটা হিন্দু মুসলমান প্রত্যেকটা নাগরিককে রব্বুল আলামিন তুমি নিরাপত্তার চাদরে যাবতীয় সকল প্রকার জালিমদের হাত থেকে তুমি হেফাজত করো। সবাই বলুন আমিন।